জিন ও বিদ্রোহী শয়তানদের থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হল মুআউযিজাতাইন অর্থাৎ সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা। ইমাম ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানুষের বদনজর থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। এরপর যখন মুআউযিজাতাইন অর্থাৎ সূরা ফালাক ও সূরা নাস নাজিল হলো, তখন তিনি এগুলো পড়া শুরু করলেন এবং অন্য সব দোয়া ছেড়ে দিলেন। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে যখন আমরা কোনো শয়তান বা অশুভ কোনো লক্ষণের মধ্যে আমরা পড়ে যাব, তখন অবশ্যই আমাদেরকে মুআউযিজাতাইন, সূরা নাস এবং সূরা ফালাক পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। জিন ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের জাকাত পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। তখন এক ব্যক্তি এসে খাবারের যে গুদাম, ওখান থেকে খাবার নিতে লাগলো। আমি তাকে ধরে বললাম, তোমাকে আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি তোমাকে এমন কিছু শিখিয়ে যাব যার দ্বারা আল্লাহ তাআলা তোমাকে উপকার দিবেন। আমি বললাম, সেগুলো কি? তখন সে বলল, যখন তুমি রাতে ঘুমানোর জন্য বিছানায় যাবে, তখন এই আয়াতটি পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অর্থাৎ সম্পূর্ণ আয়াতুল কুরসি। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবে এবং সকাল হওয়া পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। পরদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, গত রাতে তোমার বন্দী কি করেছিল? আমি বললাম, হে আল্লাহর রসুল, সে আমাকে এমন কিছু শিখিয়েছে যার দ্বারা সে দাবি করছে যে আল্লাহ তাআলা আমাকে উপকার দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা কি? তখন আমি বললাম, সে আমাকে বলেছে যখন আমি ঘুমাতে যাব তখন আয়াতুল কুরসি যেন আমি পড়ি, তাহলে সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না এবং সর্বদা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর একজন রক্ষক হেফাজতকারী থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য কথা বলেছে, যদিও সে মিথ্যাবাদী, সে ছিল শয়তান। এটি সহিহ বুখারীতে বর্ণিত প্রসিদ্ধ একটি ঘটনা। সুতরাং রাতে ঘুমানোর আগে অবশ্যই আয়াতুল কুরসি আমরা পাঠ করব ইনশাআল্লাহ, এবং বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি এবং জান্নাতের মাঝে শুধুমাত্র মৃত্যুটা বাধা থাকবে। মৃত্যু হওয়ার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত ঘুমানোর আগে এবং 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং আমাদের জন্য সহজ করে দিন। আমিন।